নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। তো চলো আজকে দেখে নেবো, এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনার কি ভাবছে। যে মুহূর্তে তুমি দেখছো সেই মুহূর্তে তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। 7টা কার্ড নেবো, দেখে নেবো। জেনারেল রিডিং সবাই দেখতে পাবে, কিন্তু নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে। জোর করে কিছু ফিট করো না প্লিজ। যতটা মিলবে ততটুকুই নিও। দেখে নেবো তোমার পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে এই মুহূর্তে। তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে 7টা কার্ড থেকে দেখে নেবো। আবারও বলবো পজিটিভ থাকো। যতটা পজিটিভ ভাবে যুক্ত হতে পারবে ততটাই তোমরা সুন্দরভাবে রিসিভ করতে পারবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। সবাই ভালো থেকো, মন থেকে এটাই চাই। চলো দেখে নি। এই মুহূর্তে কি ভাবছে? এই মুহূর্তে তোমার পার্টনার ভাবছে তোমাদের সম্পর্কটাকে দরকার হয়েছে একটা শক্ত ভিতের। কেননা তোমাদের সম্পর্কটা সলিড, সেটুকু তোমার পার্টনার জানে যে তোমাদের সম্পর্কটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। তোমাদের সম্পর্কটা অথচ একটা ভালো সম্পর্ক, যেটার মধ্যে স্টেবিলিটি আছে। কিন্তু তোমার পার্টনার চায় সেই জিনিসটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে এবং সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তার মনে এই মুহূর্তে সেটাই চলছে তোমার জন্য, যে এই সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য আর কি কি এখানে ইনভেস্ট করা দরকার বা ইনভেস্ট করতে হবে, এটা তার মনে ভাবনা চিন্তা। তোমরা এখন সেপারেশনে থাকো বা না থাকো সেটা পরের কথা, কিন্তু আমার পার্টনার তোমাদের সম্পর্কটাকে এগোতে চায় এবং তোমাদের সম্পর্কে সে কিছু ইনভেস্ট করতে চায়। সেটাই সে ভাবছে যে কি ইনভেস্ট করা যায় তোমাদের এই সম্পর্কে। এই মুহূর্তে তার কি ভাবনা। ভালো সম্পর্ক কখনোই আমরা চাই না আমাদের জীবন থেকে হারিয়ে যাক, কখনোই চাই না। সেগুলোকে আমরা যতটা পারি আঁকড়ে ধরে বাঁচতে চাই। তুমি তার কাছে একটা উইশ সে ফুলফিল করতে চায়। এখানে কেউ পার্টনারকে মন থেকে ম্যানিফেস্ট করছো, কেউ বা প্রসেস জেনে করছো, কেউ বা প্রসেস না জেনেই করছো। কিন্তু যেহেতু ভাবনা চিন্তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই, ভাবনা চিন্তাটা খুব পজিটিভ, তো অতি অবশ্যই সেটা আস্তে আস্তে কাজ করছে। কেউ তো আছে যে মন থেকে প্রার্থনা করছো, ম্যানিফেস্টেশন করছো, যেটাই করছো না কেন সেটা মহাবিশ্বে গিয়ে পৌঁছেছে। তোমরা যার কাছেই ডাকো, যেভাবেই ডাকো, কারণ এখানে কেউ মন থেকে খুব চাইছে যে সম্পর্কটা সব ঠিক হয়ে যাক। আর যে মন থেকে চাইছে, তার আমি একটা কথা একটু বলবো, যেটা কার্ড আমাকে বললো, যে মন থেকে চাইছে সম্পর্ক ঠিক হোক, তার মনটা কিন্তু খুব পরিষ্কার। এটা একটা বড় ব্যাপার। কারণ যাদের মনে কোন রকম কোনো কিছু খারাপ থাকে না, তাদের না উইশ খুব তাড়াতাড়ি ফুল মানে গ্রান্টেড হয়ে যায়। ঠিক আছে? তো অতি অবশ্যই বলবো, দেখো এবার এখানে আমাদের কর্ম আছে, এখানে আমাদের গ্রহগত ব্যাপার আছে। অনেক কিছু আমরা একটু দেরি করে পাই, অনেক কিছু আমরা তাড়াতাড়ি পাই। সেটা সবকিছু নির্ভর করে সবকিছু নিয়ে। এক কথায় কোনো কিছুই বলা যায় না, বিশেষ করে যেগুলো স্পিরিচুয়াল ব্যাপার, সেখানে আমরা কোনো লেভেল ট্যাগ কিছুই লাগাতে পারি না। কিন্তু আমি এখানে যেরকম এনার্জি পাচ্ছি, যে তোমাদের জন্য প্রার্থনা করছে, বা তোমরা যদি কারোর জন্য প্রার্থনা করে থাকো, তোমরা খুব মন দিয়ে করছো, পরিষ্কার মন নিয়ে করছো, তাই জন্য সেটাও গিয়ে পৌঁছচ্ছে। মনে কোনো নেগেটিভিটি নেই। চলো দেখে নিই তার আর কি এই মুহূর্তে ভাবনা চিন্তা। নেব না। ফ্রেন্ডশিপ, কেউ তো আছে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কেউ তো আছে তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে, কেউ তোমাকে হারাতে চায় না জীবনে, এরকম কেউ আছে তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে, খুব ভালো মানুষ হিসেবে দেখে। কোথাও তার কারোর মনে হয় যে তুমি এমন একজন, যে তুমি থাকলে জীবনে অনেক কিছু সাপোর্ট করা বা তোমায় কিছু বলা যায়, যাকে বিশ্বাস করা যায়, যে সবসময় একটা সাপোর্টিভ এবং সব পাশে থাকা। মোট কথা তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হয়ে থাকে। এবং আমি সবসময়তে বলি, যারা ভালো বন্ধু হয় তারা যে কোনো সম্পর্কতেই থাক না কেন, সম্পর্কটা অনেকটা চলে। কেননা বন্ধুত্ব অনেক কিছু সামলে নেয়। তো সেক্ষেত্রে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু ভাবে, আর তোমাকে তার জীবন থেকে হারাতেও চায় না। কারণ তোমাদের মধ্যে তোমরা হয়তো না বলা কথা বুঝতে পারো, তোমরা হয়তো একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো। আর এই বোঝাপড়া গুলো তোমাদের মধ্যে খুব স্ট্রং বলে তোমার পার্টনার কোথাও একটা ভীষণ ভাবে তোমার সঙ্গে কানেক্টেড ফিল করে।
আর এই কানেকশনটা সে খুব দামি তার কাছে। তো ওই জন্য সে তোমার খুব ভালো বন্ধু ভাবে, ভালো মানুষ ভাবে, আর সে চায় তুমি তার জীবনে থাকো, সেও তোমার জীবনে থাকুক। তোমাদের মধ্যে যে বন্ডিংটা আছে সেটা তার কাছে খুব মূল্যবান। অতি অবশ্যই এখানে তোমার কথা কেউ ভাবে, এবং সে যখন ভাবে মন দিয়ে ভাবে, তার মনে কোনো নেগেটিভিটি তো নেই, সরি, তার মনে তো কোনো নেগেটিভিটি নেই। উপরন্তু সে বরঞ্চ যখন তোমার কথা ভাবে, সে মন থেকে খুব তোমার সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। এখানে তোমরা কেউ আছো যারা খুব কানেক্টেড, ঠিক আছে, যারা একটু যাদের ভাইব্রেশনটা হয়তো তোমরা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। আর এখানে এরমও আছে যারা যখন একা থাকো বিশেষ করে, তখন তোমরা একে অপরের কথা খুব ভাবো। কেন দেখো এখানে যে কথাটা, যে ভাবছে দাঁড়িয়ে, সে কিন্তু চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদ কিন্তু একা, যতই তারা থাক, তো ঠিক সেরকম ভাবে তোমাদেরও আশেপাশে যত মানুষজনই থাক, তোমরা কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড না থাকলে ভীষণ একা ফিল করো। আর এটা সবটাই কিন্তু চলে মানুষের এনার্জির ওপর এবং কানেকশনের ওপর। অনেক মানুষের মধ্যে থেকেও যদি আমরা একজনকে মিস করি, তো জানতে হবে হ্যাঁ, তার সঙ্গে আমার কোথাও তো একটা সেরামি কানেকশন আছে, তাই জন্য এতগুলো মানুষও তার কথা ভোলাতে পারছে না, বা এত কিছু, এত আনন্দ, এত হাহাহির মধ্যেও কিন্তু আমরা তার কথাই ভাবছি। সেটা দুঃখের পরিবেশও হতে পারে, আবার ভালো পরিবেশও হতে পারে। মোট কথা, আমার আশেপাশে যতজনই থাকুক না কেন, আমার আশেপাশে যতজন থাকুক না কেন, বা যতই আমি খুশি মেজাজে থাকি না কেন, যাই হয়ে যাক না কেন, যদি একজন মানুষ আমার মনে থাকে, তো জানতে হবে তার মনেও আমি আছি। এটাও ঠিক কথা, কারণ ভাইব্রেশন সেটাই বলে। আর অতি অবশ্যই এখানে তোমরা এরম ভাবেই কানেক্টেড, যে হাজার মানুষ থাকলেও, হাজার ভালো পরিবেশ পরিস্থিতি থাকলেও, যদি তোমরা একে অপরের সাথে না থাকো, তোমরা কিন্তু একে অপরকে মিস করো। সে তোমাদের পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন। এরমও হতে পারে যে তোমাদের দুজনের যাওয়ার কথা ছিল, একজন গেছো একজন যাওনি। একজন হয়তো সেখানে গেছো, ঠিক কথা, শারীরিক দিক দিয়ে পৌঁছে গেছো, হাসি ঠাট্টা কথাবার্তা হচ্ছে, সেটাও তো স্বাভাবিক, সবই দরকার বাঁচার জন্য, কিন্তু মন থেকে কিন্তু সে খুব একা ফিল করছে, সে তোমায় মিস করছে। আমি এরকম কানেকশনের কথা বলছি। এখানে কেউ কারোর হিডেন ফিলিং তোমাদের বলতে চলেছে, মানে তার যা মনে আছে সেগুলো সে তোমাদের বোঝাতে চায়। একটু আমি একটা কথা বলি, একটু অবজারভেশন করো। সামনে অনেক ভালো ভালো দিন পাবে, তো অনেক মানুষেরই দেখবে, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু চেঞ্জ আসবে, এনার্জি শিফট হবে। আর তো তাই জন্য বলছি, পার্টনারকে ভালো করে অবজার্ভ করো, দেখবে সেখান থেকে কিছু না কিছু মেসেজ পাবে। মেসেজ মানে এই না যে সবসময় তাকে চেঁচিয়ে যে তোমার বলতে হবে। মেসেজ কিন্তু না বলেও অনেক কিছু দেওয়া যায়। এবার বলে দাও কি না বলে দাও, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাদের যে প্যাটার্নটা আছে সেটাকে ফলো করো, কিন্তু একে অপরকে অবজার্ভ করো। বিশেষ করে তোমরা যারা দেখছো তাদেরকে বলবো, তোমরা অবজার্ভ করো, দেখো কিছু না কিছু তোমরা ঠিক জানতে পারবে, কারণ তোমার পার্টনারের মনে তোমার জন্য প্রচুর কিছু আছে, প্রচুর ফিলিংস কাজ করছে। এখানে প্রোটেকশনেরও কাজ করছে, কারণ দেখো এখানে একটা সে ফুলকে বাঁচাচ্ছে খুব যত্ন সহকারে। তো তোমাদের ফুলটা যদি ধরো না তোমাদের সম্পর্কটা হয়, সে কিন্তু খুব সুন্দর করে দু হাতে বাঁচাচ্ছে বা আগলে রাখছে, অ্যাকচুয়ালি নানা রকম পরিবেশ পরিস্থিতি থেকে। তো এখানে তোমাদের এখানে ঝর্ণা আছে, প্রচুর জল আছে, এখানে আবার কিছুটা জল কিন্তু কালো মতনও আছে। তো যাই হোক না কেন, চারপাশে নেগেটিভিটি থাক বা তোমাদের হয়তো পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন, তোমার পার্টনারের মনে কিন্তু অনেক ফিলিংস আছে যেগুলো এখনো আনফোল্ড, সে তোমাকে বলেনি, সেগুলো সে চায় তোমাকে বলতে। এবং সে তো তার মতন, তার ভাষায় সে হয়তো প্রকাশ করতে চায় বা প্রকাশ করবে। প্লিজ একটু তোমরা একে অপরকে অবজার্ভ করো, দেখবে অনেক কিছু বুঝতে পারবে। এবার সেটা কিসের থ্রু দিয়ে হতে পারে, তোমরা গানের থ্রু দিয়ে কথা বলো, হতে পারে এমন কিছু শেয়ার করো, বা কিছু না কিছু যার যেরকম, বা কেউ ফোন করতে পারে, কেউ মেসেজ করতে পারে। কিন্তু এখানে তোমাদের পার্টনার যেহেতু চেঞ্জ আসছে ভেতর থেকে, সে যেহেতু চাইছে যে না সম্পর্কটা ঠিক হোক, এসেও কিন্তু এক ধাপ করে দেখবে তোমাদের দিকে এগোচ্ছে, এবং তোমরাও সেটা নিশ্চয়ই এগোচ্ছ। অতি অবশ্যই তোমাদের মনের যে ভেতরে যে ডিপ ফিলিংস গুলো আছে, সেগুলো তোমরা একে অপরের সঙ্গে শেয়ার করছো। তোমরা একে অপরকে কমপ্লিট শুধু ফিল করাও না, তোমরা কিন্তু একে অপরের জীবনে একটা ব্লেসিং হিসেবে অ্যাবেন্ডেন্সও আনো। যখন তোমরা একে অপরের সাথে থাকো, তোমাদের কিন্তু অনেক হয়তো কাজ এগিয়ে যায়,
সবার ক্ষেত্রে আমি বলছি না, কারণ আমি একাজনের এনার্জি পিক করছি, কিন্তু হয়তো অনেকে আছো যারা ফিল করতে পারো যে হ্যাঁ, তোমরা একে অপরের জীবনে আসার পর থেকে অনেক কিছু ভালো ঘটেছে। তো অতি অবশ্যই কারো স্পিরিচুয়াল গ্রোথ হয়েছে, ভালো ঘটেছে মানে যে সবসময় পয়সা আসা তা কিন্তু নয়। স্পিরিচুয়াল গ্রোথ হতে পারে, ব্যক্তিত্ব চেঞ্জ হতে পারে, মানুষের অনেক কিছু চেঞ্জ হতে পারে এবং সম্পর্ক পরিবর্তন আসতে পারে। চারিপাশে যে আশেপাশে যে সমস্যা ছিল সেখান থেকে তোমরা হয়তো বেরিয়ে এসছো। হয়তো জীবনে অনেক বাজে কিছু মানুষজন ছিল, তারা হয়তো রিলিজ হয়ে গেছে। আবার কিছু ভালো মানুষও এড হয়েছে, সেরকমও হতে পারে। মোট কথা কিছু না কিছু ভালো পরিবর্তন তোমরা একে অপরের জীবনে এনেছো। আমি যখনই বলি যে যখন লাক ফেভার করে, এটা কিন্তু আমি দুতরফা থেকেই বলি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা হয়। তোমার জন্য যদি কোনো ব্যক্তি লাকি হয়, তাহলে তার জন্য তুমি কিন্তু লাকি। তোমার জন্য যদি তারও যেমন কিছু উপকার হচ্ছে বা সেও যেমন এগোচ্ছে, তার জন্য তুমিও কিন্তু সেরকম ভাবে এগোচ্ছ। তো এখানে তোমরা যেহেতু একে অপরকে পেয়েছো, ডিভাইন একটা ভালো কানেকশন তোমাদের দিয়েছে আশীর্বাদ হিসেবে, তো তোমরা সেরামই দুজনেই পাচ্ছ। তুমিও যা পাচ্ছ, সেও তাই পাচ্ছে। মোট কথা তোমরা একে অপরকে কানেক্ট করতে পারছো, যেটা খুব দরকার। প্রোটেকশন, আবারও প্রোটেকশন। প্রোটেকশন তো দরকারই তোমাদের সম্পর্ক। যখনই সম্পর্ক স্পিরিচুয়াল হবে, প্রোটেকশন দরকার লাগবে, জেনে রাখবে, এটা লাগে। আর স্পিরিচুয়াল প্রোটেকশন, সরি, স্পিরিচুয়াল সম্পর্কে প্রোটেকশন দেওয়া থাকে। তোমাদের সম্পর্কটা তোমার পার্টনারের কাছে দামি, সে কখনোই হারাতে চায় না তোমাদের, তাই জন্য সে একটা প্রোটেকশন দিতে চায়। প্রোটেকশন দেওয়া মানে সে তোমার প্রোটেক্ট করতে চায়, সে তোমার টেক কেয়ার করতে চায়। দেখো, প্রোটেকশন কারা আমাদের দিতে চায়? যারা আমাদের খুব ভালোবাসে তারাই আমাদের প্রোটেক্ট করতে চায়। টেক কেয়ার কারা করে? যারা আমাদের ভালোবাসে তারাই করে। তো তুই অবশ্যই দেখো, প্রোটেকশন যখন দিতে চাইছে, টেক কেয়ার করছে, তার কাছে তুমি খুব দামি, সে তোমার হারাতে চায় না। তুমি তার কাছে দামি বলি সে তোমার আগলে রাখতে চায়। সে তোমার কোনোভাবেই হারাতে চায় না। এবং এখানে অনেকগুলো অ্যাঞ্জেল আছে, এখানে কারুর আছে খুব অ্যাঞ্জেলিক করা, ঠিক আছে, যার সঙ্গে থাকলে খুব আমরা সেফ ফিল করি। এরকম কিছু মানুষজন থাকে যাদের সঙ্গে থাকলে মনে হয় বেশ একটু সেফ ফিল করছি, যে এখান থেকে আমরা কোনো ক্ষতি হবে না, এই মানুষটাকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। যাদের সঙ্গে বেরোতে গেলে বা যাদের সঙ্গে চলতে গেলে, কথা বলতে গেলে একটু ভাবতে হয় না, কারণ আমরা সেখানে ভাইব্রেশনে এটুকু বুঝে যাই যে এই মানুষটা কখনো আমার ক্ষতি করবে না, বা আমার সঙ্গে বিট্রে করবে না, বা আমাকে ঠকাবে না, বা আমার কোনো খারাপ চাইবে না। এরকম মানুষ হয়তো সংখ্যায় আস্তে আস্তে কমছে, কিন্তু যারা আছে তারা কিন্তু সত্যি মূল্যবান। আর যদি সেটা যদি কারো জীবনে থেকে থাকে, তো সেটা কিন্তু সত্যি খুব লাকি। তো এখানে অতি অবশ্যই বলবো, তোমার পার্টনার তোমায় কি মেসেজ দিতে চায়, সেটা হচ্ছে তোমাদের ফাউন্ডেশন তো স্ট্রং আছে, সেটাকে আরো সে কিভাবে ভালো করতে চায়। এছাড়া তুমি তার উইশ, সেটা কি করে ফুলফিল করতে চায়। তোমার সঙ্গে সুন্দর করে বন্ধুত্ব করতে চায়, কারণ তুমি খুব ভালো মানুষ যেহেতু, সে তোমার খুব ভালো বন্ধু হিসেবেও দেখে। সম্পর্কের নাম যাই হোক না, বন্ধুত্ব নিশ্চয়ই রাখবে। বন্ধুত্ব থাকলে দেখবে অনেক সম্পর্ক বেঁচে যায়। সে তোমার সঙ্গে কিছুটা প্লেফুলনেস, একটা সুন্দরভাবে সময় কাটাতে চায়। এখানে তোমার পার্টনার তোমার কথা খুব ভাবে, বিশেষ করে সে যখন একা থাকে তোমার কথা ভাবে। আর এখানে দেখো, সে তোমার কিছু তার ফিলিংস শেয়ার করতে চায়, কিছু ডিপ ফিলিংস তোমার কাছে শেয়ার করতে চায়। এখানে তুমি তার কোথাও একটা লাক ফেভার করো, সেটা সে মনে মনে জানে। আর এখানে তোমার সে প্রোটেক্ট করতে চায়, কারণ এত ভালো মানুষ যদি কারো জীবনে থাকে, তো অতি অবশ্যই আমরা চাই যে তাদের প্রোটেক্ট করে রাখা, কেন তারা আমাদের কাছে একটা গড গিফট, যেটা আমরা পেয়েছি। তো তোমার পার্টনার ভীষণ পজিটিভ এবং পজিটিভ মাইন্ডেড, এবং তাছাড়া পজিটিভ ভাবনা চিন্তা আছে, তোমরাও নিশ্চয়ই সেটাই ভাবছো। তো প্লিজ সেলফ কেয়ার করো, একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করো, সামনে অনেক ভালো ভালো দিন পাবে। একটু এনার্জিটাকে লো হতে দিও না, এনার্জি সবসময় ভাইব্রেশনটাকে হাই রাখো, দেখবে অনেক কিছু নেগেটিভিটি থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছ। আজকে এই পর্যন্তই, দেখো তোমাদের সাথে কতটা মিলবে ততটা নিও। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।